হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সোমাস ডায়েরিজে। একটা নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ রেসিপি, গরমে সুন্দর রেসিপি, সেটা নিরামিষের দিনে করে খান, অবশ্যই ভালো লাগবে। এটা আমি নিজে তৈরি করে তবে আপনাদের সাথে শেয়ার করছি। এটা কোনো সাধারণ রেসিপি নয়, এটা অসাধারণ লাগবে। রান্না করার পর যখন খাবেন, পরিবেশন করবেন, সকলকে খুশি হয়ে আবার চাইবে, তখন অবশ্যই ভালো লাগবে। যেমন মেম্বার বাড়িতে সেরকম অনুযায়ী ঝিঙে নেবেন। আমি এখানে 2টো ঝিঙে নিয়েছিলাম তৈরি করবো বলে, কিন্তু দেখলাম একটা ঝিঙেতে আমার যথেষ্ট। আর কিছু আলু আমি আগে থেকেই স্টিমে একটু ডুমো ডুমো করে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। ঝিঙেটাকে আমি চাকা চাকা করে কেটে নিলাম। ঝিঙেটা অবশ্যই টেস্ট করে দেখবেন। এখনকার ঝিঙেতে একটু তেতো হয় না, ভালোই হয়, তবেই একটু টেস্ট করে নেবেন। এখানে কিছুটা যেমন ঝিঙে কাটবেন, মনে করুন 12-14টা পিস হলো, এরকমই বেসন নেবেন। বেসনটার মধ্যে কালো জিরে, লাল লঙ্কা, সবুজ লঙ্কা দুটো মিশিয়ে দিয়েছি, সঙ্গে লবণ দিয়ে ভালোভাবে জল দিয়ে ফেটিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটাবেন। দিয়ে ঝিঙেগুলোকে কাটলাম, পরিষ্কার করে জলে পরিষ্কার করে ধুয়ে নেবেন। এর মধ্যে কোনো জল না লেগে থাকে একটু মুছেও নেবেন। আর তার মধ্যে একটু হলুদ আর অল্প সামান্য লবণ দিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে করবেন, যখন ভাজবেন ঝিঙেটা তখনই এই জিনিসটা, লবণটা দেবেন। তার আগে থেকে কিন্তু কখনোই মাখাবেন না, তাহলে জল কেটে যাবে। আমি কড়া বসিয়ে দিয়েছি, লোহার কড়াই এটা। এর মধ্যে একটু সর্ষের তেলেই রান্নাটা হবে। আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, যেমন আমি ঝিঙে পরিমাণ আছে। এবার প্রতিটা ঝিঙে চাকা একটা একটা করে তুলে দু পিঠে ভালোভাবে বেসন মাখিয়ে একটু আঁচটাকে বাড়িয়ে কমিয়ে কড়া করে আমাদের বড়ার আকারে, ঝিঙের বড়ার আকারে সুন্দর করে ভেজে নিতে হবে। এই রেসিপিটায় এটাই খুব মজা যে আমরা বড়া খাচ্ছি, শুধু বেসনের নয়, আমাদের মধ্যে ঝিঙেও যাচ্ছে। অনেকে বাচ্চারা ঝিঙে খেতে চায় না, অবশ্যইভাবে দিন, সে বুঝতেও পারবে না এটা ঝিঙের বড়া কিংবা বেসনের বড়া, তরকারিটা বুঝতে পারবে না। অবশ্যই খুব সুন্দর হবে। এভাবে প্রতিটা যতগুলো চাকা তৈরি করে রেখেছেন ঝিঙে, আমরা বেসনের দুপিট করে ভালোভাবে ভেজে নিলাম। এই রান্নাটায় একটু বেশি করে টমেটো লাগে। 3টে বড় সাইজের টমেটো নিয়ে আমি পেস্ট করে নেব, তার সঙ্গে একটু আদাও। আর কিছু আলু আমি আগে থেকেই ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম, খুব বেশি স্টিমে নয়, নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, হলুদ দিয়ে ভালোভাবে ওই তেলেই আমি একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু কড়া করে ভাজতে হবে। ভাজার পর আলুগুলোকে আমরা তুলে নিলাম। আগে ঝিঙেটার বড়াগুলো করে নেবেন, তারপর আলুগুলোকে ভাজবেন। আর এদিকে আমার টমেটোগুলো ভালোভাবে বেশ গোল গোল লাল লাল টমেটোগুলো, 3টে টমেটো বড় বড় সাইজের নিয়েছি, আদা দিয়ে একটু পিষে নেব। এবার টমেটো পিউরিটা, আদা আর টমেটো পিউরিটা একটু জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে খুব একটু বেশি করে আঁচটা বাড়িয়ে একটু নাড়তে হবে, যেই টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প লবণ, অল্প হলুদ, চিনি সবগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে। এর মধ্যে আমি একটু সবজি মশলাও দিয়েছি, এটাও ভালো লেগেছে, আপনারা অবশ্যই দেবেন এই মশলাটা। আর এখানে একটু জিরেটা সামান্য বেশি দিয়েছি ধনের থেকে, খুব ভালোভাবে, আর চিনিও একটু দিয়েছি। ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমরা যে বড় আলুগুলোকে ভেজে রেখেছিলাম, আলুগুলোকে দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে এখানে লবণটা স্বাদ মতন দেবেন। চিনিটা যে যেমন ভালোবাসে ওরকম দেবেন। অল্প একটু ভালোভাবে আঁচটাকে এখনো বাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে এর মধ্যে জল দিয়ে একটু ঢাকা দিয়ে আমাদের রাখতে হবে। বড়াগুলোও রেডি। দেখুন, তরকারিটা করতে খুব বেশি সময় লাগেনি, কিন্তু বিস্তারিত বলতে গেছি বলে ভিডিওটা একটু বড় হয়েছে। এখানে আমাদের আঁচটাকে আমি একটু কমিয়ে রেখে আবার বন্ধ করে দিয়েছিলাম। দেখবেন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, এক্ষেত্রে গ্যাসেরও সাশ্রয় হয়, রান্নাটাও খুব অসাধারণ হয়। গ্যাস বাড়িয়ে রাখলে কিন্তু রান্নার খুব একটা স্বাদ বেশি হয় না। আমাদের সব বড়াগুলোকে রীতিমতন দিয়ে দিলাম। এবার সেগুলোকে একটু ঢাকা দিয়ে রাখতে, যদি একটু ঝোলটা টেনে টেনে নেয় তবে এখানে একটু সামান্য গরম জল ব্যবহার করবেন। আমাদের প্রায় রান্নাটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে একটু ফুটতে লাগলো, বেশিক্ষণ ফোটাবেন না। এবার এটা কড়াটাকে সাইডে রেখে একটা তড়কা আমি দেবো। এবার তড়কা পানটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ঘি আমাকে দিলাম। ঘিটা যে যেমন ভালোবাসেন ওইটাই দেবেন। আমি ঘিটা 1 চামচ 1.5 চামচের মতো দিয়েছি। এর মধ্যে একটু গরম মশলা আর একটু বেসন, ভালোভাবে পুড়তে দেবেন না, এটা একটু একদম তুলিয়ে সঙ্গে সঙ্গে নাড়ানাড়ি করে আমরা ওই ঝোলটার মধ্যে দিয়ে আরও 1 সেকেন্ড গরম করে নেব।
আমাদের রান্না প্রায় যে অসাধারণ রান্না, সত্যি অসাধারণ হয়েছিল, একদম রেডি। এমনি গ্রেভি গ্রেভি দেখুন, খুব সুন্দর হয়েছে। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কমেন্ট লিখতে ভুলবেন না বন্ধুরা। আমি অপেক্ষায় রইলাম। অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ। নতুন হলে একটা অনুরোধ রইল, সাবস্ক্রাইব দেবেন চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।